জামাত শক্তিশালী দল, কিন্তু বিএনপি সাপেক্ষে তো শক্তিশালী না। বিএনপি চাইলে বাংলাদেশে ৩০০ আসনে জেতার মতো প্রার্থী দিতে পারবে, জামাত ৫০ আসনেও পারবে না, এখনো পারবে না। আমি হিসাব করে দেখেছি, সকল রাজনৈতিক দলও যদি একত্রিত হয়ে প্রার্থী দেয়, এখনো ১০০ আসনে ভালো প্রার্থী দেওয়ার মতো, জিতে আসার মতো প্রার্থী দেওয়ার মতো অবস্থা নাই। কারণ আপনি ৪০ বছরের রাজনীতিটা দেখতে হবে তো, বিএনপি আওয়ামী লীগের যে দ্বিদলীয় রাজনীতি, সেখানে অন্য দলগুলো তো দ্বিতীয় অবস্থান তৃতীয় অবস্থানে থাকার মতো অবস্থা নাই। তো তারা তো সংগঠন হিসাবে শক্তিশালী, কিন্তু নির্বাচনে বিজয়ী হয়ে আসার মতো তো শক্তিশালী দল না। অতএব সেই জায়গাতে বিএনপির সাথে কম্পিট করার মতো কাছাকাছি শক্তিও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। তবে বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো যদি ভোটের ব্যাপারে একটা ঐক্যমতে আসে, ভোটের আলোচনাতে আসে, সেক্ষেত্রে জনমনে বিকল্প রাজনীতির ব্যাপারে একটা প্রচন্ড আকাঙ্ক্ষা আছে। তো এইরকম একটা জোট যদি ধরেন, গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ব্যক্তি এবং দল যদি হয়, এনসিপি নেতৃত্বে ধরা হয়, এনসিপি নেতৃত্বে জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, সবাই মিলে যদি একটা জোট হয়, সেক্ষেত্রে একটা ভালো সম্মানজনক বিরোধী জোট হবার সম্ভাবনা আছে।